হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছিলাম, আর ছাদে এসেই দেখছি এত সুন্দর রোদ্দুর। ও শীতকালে এই রোদ্দুরটা যেন একটা আলাদাই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখনও পর্যন্ত মুখ ধুইনি, কিন্তু তার আগে ছাদে চলে এসেছিলাম, কারণ আগের দিন মা নিয়ে এসেছিলো বাজার থেকে কতগুলো ফুল গাছ। তো সেই ফুল গাছগুলো আগের দিন রেখে দিয়েছিলাম, আর তোমরা দেখতেই পেলে এই ফুল গাছগুলোই এনেছিল, মানে গাঁদা ফুল গাছ, কিন্তু এর সাথে মা ডালিয়া গাছও এনেছিল। তো যাই হোক, সেদিন রেখে দিয়েছিলাম ফুল গাছগুলো, তো আজকে ওর জন্য সকাল সকাল ফুটবো, কারণ আগের দিন নিয়ে এসেছিলো দুপুরের দিকে। আর দুপুরের দিকে তো গাছ লাগাতে গেলে তখন তো একটা মাটি মাটি ঘাটবো, তখন স্নান দান হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম পরের দিন সকালবেলাই করব। তো যাই হোক, সকালবেলা করে এরকম তো আমি দেখছি এসেই মা একটা লাগানো স্টার্ট করে দিয়েছিল, আর বাকিগুলো টবগুলো আমি নিয়ে এসেছিলাম। আর এখানে মা মাটিগুলো গুঁড়ো করতে করতে বলছে আরও কিছু মাটি লাগবে। তো এখানে কিছু টব রাখা ছিল, তো সেই টবগুলোই আমি নিতে এসেছি। আর এখানেই যে সিজন অনুযায়ী যে গাছগুলো ছিল সেগুলো লাগানো হতো, আর সেগুলো যেহেতু এখন আর নেই, তো তার জন্য টব ওখানে গুছানো আছে। আর এখানে মাটিটা, সেই টবের মাটিগুলোই এখানে বস্তায় করে আমাদের রাখা হয়েছিল। আর তার থেকে এই যে গামলাটায় গাছ পোঁতার জন্য মামা মাটি তুলে এনেছিল, আর সেখান থেকেই এই যে মাটিগুলো এত শক্ত হয়ে গেছে। তো আসলে গামলাটা একটুখানি ফাটা ছিল, কিন্তু ফুটো করা হয়নি, তো যার জন্য হয়তো মনে হয় জল ঢাল পাস হতে পারেনি বলে হয়তো কোনো কারণে এত শক্ত হয়ে গেছে। তো তার জন্য মা সেগুলো দাও দিয়ে ভাঙছিল, আর আমি নিয়ে এসেছিলাম গামলাটা এখন ফুটো করার জন্য। তার জন্য আমি ওইখানে যে ছেনিটা ছিল সেটাকে নিয়ে এসেছিলাম ফুটো করতে, আর সেটাকে গ্যাসের ওপর দিয়ে ভালো করে দেখলে তো গরম করে নিলাম, আর এখানে একটু ফুটো করে নিচ্ছিলাম। আসলে গামলাটা ফুটো করে না হলে হাওয়া ঠাওয়া তো কিছু পাসই হবে না, আর জলটাও দাঁড়াবে না, তাহলে জলটাও পড়ে যাবে। আর নাহলে জলটা যদি ওরকমভাবে দাঁড়িয়ে যায়, বেশি জল থাকলেও আবার গাছগুলো মরে যাবে। তো তার জন্য আমি ফুটো করে নিয়েছিলাম 2-3টে। আর এখানে গামলা ফুটো করেই আমি ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদে এনেই কিন্তু যেই মাটিগুলোকে গুঁড়ো করেছিলাম আমি আর মা মিলে, তো সেগুলোকেই ভালো করে আবারও হাত দিয়ে প্লাস্টিক বেছে সেগুলোকে আমি দিচ্ছিলাম গামলার মধ্যে। আর দেখো, মা এখানে একটা ডালিয়া গাছ পুঁতেছিল। আসলে ডালিয়া গাছের ফুলের ভার সহ্য করতে পারে না, তার জন্য এই ডান্ডাটা দেওয়া হয়েছিল। আসলে ডান্ডাটা না দিলে ডালিয়া গাছ যখন হবে পরে আর ডান্ডাটা দেওয়া যায় না। তো যাই হোক, এখানে দেখো গাছগুলো লাগানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। তো এরকমভাবে শীতকালে ফুল গাছ লাগাতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ শীতকালেই তো একটু গাঁদা ফুল, একটু ডালিয়া ফুল এইসব গাছ লাগানো হয়, তাই না বলো? তো যাই হোক, সেজন্য নিয়েছিলাম। আর এই গাছগুলো কত করে এনেছে তো বেশি না, মা 15 টাকা করে ওই গাঁদা ফুলের চারাগুলো এনেছিল। আর এখানে দেখো, মা একটা গাছের টবের মধ্যে মেথির বীজ ফেলেছে। আর এই দিকে ছাদটার অবস্থার এই অবস্থা, মানে ছাদটাকে আমরা যতই ঝাড় দিই, যতই যাই করি না কেন, ছাদের অবস্থাটা এরকমই থাকবে, কারণ এটা চাইলেও ঠিক করা যাবে না। আসলে এদের দেখো, পাশের বাড়িতে আম গাছগুলো এমনভাবে গাছ ছাদের ওপর আছে, যেহেতু গাছগুলো না একটু ছাওয়া রোদ্দুর পায় না কিছু, আর পাতাতে তো ভরেই যায়। বিশ্বাস করো, সপ্তাহে এতবার কি ছাদ ঝাড় দেওয়া যায়? তো যাই হোক, আমি ছাদ ঝাড় দেবো বলে এই যে মাথায় একটা পেঁচিয়ে নিয়েছিলাম আমি কাপড়, আর এখন দেখো ছাদটা ঝাড় দিতে বসছি। এত নোংরা ছাদও আবার রাখা যায় না, একটা সপ্তাহে 2-3 দিন প্রায় ছাদ ঝাড় দেওয়া হয়। হ্যাঁ, আমি অতটা দিই না, ছাদটা ঝাড় দেয় বেশিরভাগ করে আমার শ্রদ্ধা। তো যাই হোক, এখানে ছাদ ঝাড় দিচ্ছিলাম বলে মা এখানে একটু জল ছিটিয়ে দিচ্ছিলো, কারণ প্রচণ্ড ধুলো উঠছিল। আসলে সপ্তাহে 3 দিন 2 দিন ঝাড় দেওয়া হয়, কিন্তু এরকমভাবে পাতা পড়ে। এখন তো যেহেতু আমের সিজন নেই, এখন কিছু ডালপালা ছেটেও দিতে পারে, কিন্তু ওরা কথা বললে একদমই শোনে না। আমি জানি না এরকম টাইপের মেন্টালিটির মানুষ কোথায় আছে। নিজেদের মধ্যে নিজেদের যতটা না অসুবিধা হয়, নিজেরা সবসময় বাড়ির কাজ করতেই থাকে, কিন্তু পাশের বাড়িরও সুবিধা অসুবিধা তো কিছু তো দেখতে হয় বলো। কিন্তু সেরকমভাবে এরা কিচ্ছু দেখে না। আর ওই যে তারপরে দেখো, যত আম গাছের পাতা আছে, এমনি শুধু আম গাছ নেই, ওদের আরও গাছ আছে এখানে। তো সেটা মনে হয় লম্বু গাছ, তারপরে কদম গাছ, তো একটা গাছও এরা কাটে না। আর এই করে করে ছাদের অবস্থা এই হয়ে যায়, তো বললেও ওরা শোনে না, আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো পাতাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে এখানে দিয়েই এগুলোকে পুড়িয়ে ফেলবো, কারণ এদিক থেকে ওদের বাড়ির মধ্যে ফেললে বা আমাদের বাড়ির মধ্যে ফেললে আবার সেই জিনিসটা নোংরাই হবে, তাই আর ফেলবো না। আর এখানে দেখো, আমার পুরো ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা যেই দাউ ঠাউগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে এখন ধুচ্ছে, কারণ ওগুলোতে মাটি লেগেছিলো। আর এখানে গাছের পাতাগুলো রেখেছিলাম, এগুলো বিকেলবেলা তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেবো, কারণ এখন সম্ভব না, এখন দিনের বেলা। তো যাই হোক, আমি হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, আর হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। ভিডিওটা ছিল এ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।